হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের, এটা কী বলছে, মাসির বাড়ি। তো আমি তোমাদেরকে মাসির বাড়িটা কিছুটা হচ্ছে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, এটা তার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। এখানেও প্রচুর বড় মাসির বাড়ি, যেটা আমাদের ঘুরতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আমাদের কাছে এত সময় নেই, তো কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমি। এটা চৈতন্যদেবের মাসির বাড়ির একটা থাকার জায়গা। যে গোশালা, এটা গোশালার যাওয়ার রাস্তায় দিকে। আর সামনের দিকটা তো নয়, আমরা পেছনের দিকটা আছি, তো চেষ্টা করব সামনের দিকটাও দেখানোর, কিন্তু আমরা সামনের দিকটা যাব না অতটা। চৈতন্যদেবের মাসির বাড়ির কিছুটা পরিদর্শন আমি দেখাবো। ভিতরটা ঢুকতে হতো। চৈতন্যদেবের লীলা প্রদর্শনী। চলো বন্ধুরা, চৈতন্যদেবের লীলা প্রদর্শনীটা আমরা ভেতরে ঢুকে একটা দেখে আসবো। জুতো খুলতে হবে, এইখানে জুতো খুলতে হবে, এখানে খুলো, দাও, খুলো। আচ্ছা, আরো সময় দেবো। চলো করতে হবে। এখানে একটু দাঁড়া, আমাকে ছাড়া হবে। ওই পাশেও আছে। এটা সৃষ্টির লীলা। এটা হচ্ছে কেশব ভারতীয় নিকট কাটোয়াতে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলা। কাটোয়াতে যে সন্ন্যাস গ্রহণ নিয়েছিল, সেটা তার লীলার যে কিছুটা বৈচিত্র্য এটা হচ্ছে তুলে ধরেছে।
তারপরে উদ্যাপনা লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবাবেশ, মানে কৃষ্ণ কী ভাবতো, কী আদেশ দিত, আর এগুলো চিত্রটা। তারপর বলছে নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভু নন্দনাচার্য ভ্রমণে প্রথম মিলন, মানে এটা তার প্রথম মিলন, এগুলো ওই যে নিত্যানন্দের সঙ্গে, এটা হচ্ছে নিত্যানন্দ। তারপর হচ্ছে শ্রীবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর বাস পুজো। তারপরে এটা যে শ্রীবাসের গৃহীতে শ্রী মহাপ্রভুর মহাভাব প্রকাশ। তারপরে বলছে জগায় মাদায় উদ্ধার।